তাহলে কি অবিশ্বাসকে আর মুভিতে দেখা যাবে না? তো তিনি কেন আর মুভি করবেন না? তো তোমরা অলরেডি দেখবে যে শাহিব খানের সাথে কিন্তু অপবিশ্বাসের কিন্তু মারাত্মক লেভেলে মুভি হয়েছিল। তো আগে কিন্তু আমরা দেখতাম তারা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল। একটা সময় ছিল যখন বাংলা ইন্ডাস্ট্রিতে অপবিশ্বাস এবং শাহিব খানের নাম শুনলেই নতুন মুভির অ্যানাউন্সমেন্ট শুরু হতো। তাদের নতুন মুভির ঘোষণা শুনলে কিন্তু যারা আছে শাহিব খানের ভক্ত, যারা ফ্যান্সরা আছে, অপবিশ্বাসেরও কিন্তু ফ্যান্স ভক্ত প্রচুর, কম নয়। তো সব মিলে কিন্তু সবাই কিন্তু হলে গিয়ে মুভি দেখতো। তো একটা সময় ছিল শাহিব খান এবং অপবিশ্বাসের কিন্তু গান শুনতো, তারা নতুন গান বা নতুন মুভি শুনতো। তো সেই অনুযায়ী কিন্তু একটা সময় তারা অনেক জীবন পার করেছে, অনেক মুভি উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের, ভক্তদের। তো সেই অনুযায়ী কিন্তু একটা সময় তারা জনপ্রিয়তা ছিল বাংলা ইন্ডাস্ট্রির, এবং পরিচালকের, ডিরেক্টর, প্রডিউসারদের কিন্তু তারা দুজন কিন্তু সবার প্রিয় ছিল। তো কিন্তু আজ এই দিন নেই। তো একটা সময় ছিল বাংলা ইন্ডাস্ট্রির হলগুলো এই দুই মানুষের জন্য কিন্তু চলতো না। শাহিব খান এবং অপু বিশ্বাসের জন্য কিন্তু সেই ইন্ডাস্ট্রি চলতো না। কেন? তাদের মুভি হচ্ছে সুপার ডুপার হিট। তারা যখন মুভি করবে না তখন বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু পিছিয়ে ছিল বা লসের দিকে পড়ছিল। আর যখন অপু বিশ্বাস এবং শাহিব খানের নতুন মুভি এসেছিল, রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে, রিলিজ ডেট জানিয়ে দেওয়া হয়েছে, সব গরম হয়ে গিয়েছে। সবাই আবার নতুনভাবে ইনকাম করার এক নতুন উদ্যোক্তা পেয়েছিল। একটা সময় ছিল তারা বাংলা ইন্ডাস্ট্রির এক নতুন প্রাণভোমরা ছিল, এখন আর নেই। তো এখন শাহিব খান আলাদা হয়ে গিয়েছে, অপু বিশ্বাসও আলাদা হয়ে গিয়েছে, তারা দুজনে কিন্তু এখন মারাত্মক লেভেলে কিন্তু নেই। তো একটা সময় তারা জনপ্রিয়তা ছিল। তো এখন অপু বিশ্বাসকে আমরা কম মুভিতে দেখতে পেলেও, কম বাজেটে মুভিতে দেখতে পেতাম, কিন্তু এখন আর দেখা যায় না বা দেখতে পাই না। তো শাহিব খান কিন্তু একের পর এক কিন্তু সুপার ডুপার হিট দিয়েছিল। তো পরপর কিন্তু তুফান, প্রিয়তমা, দরদ, তিনটে মুভির মাধ্যমে কিন্তু বেশি জনপ্রিয়তা পেয়েছে সুপারস্টার শাহিব খান। তো এখন কিন্তু শাহিব খানের সাথে কিন্তু অপু বিশ্বাসকে আমরা দেখতে পাই না। তো অপু বিশ্বাসও কিন্তু কিছু কিছু মুভি উপহার দিয়ে যাচ্ছিলেন, তো সেই মুভিটি কিন্তু ফ্লপের দিকে হয়েছিল। তো বেশি জনপ্রিয়তা পায়নি বা ভক্তরা কিন্তু খুশি পায়নি, ভক্তদেরও কিন্তু তিনি খুশি করাতে পারছিল না। তো এখন কিন্তু আর সুপারস্টার শাহিব খানের সাথে কিন্তু অপু বিশ্বাসকে দেখা যায় না, বা অপু বিশ্বাস কিন্তু কোনো মুভিতে দেখা যায় না বা দেখতে পাই না। তো এখন কিন্তু সেসব মুভি কিন্তু অপু বিশ্বাস করে না বা দেখতে পাই না আমরা। তো একটা সময় ছিল, আমি বলেছিলাম যে তাদের মুভি বেশি জনপ্রিয়তা ছিল, বেশি দেখতো। তো এখন কিন্তু তাদেরকে দেখা যায় না বা কেউ দেখতে পায় না। তো ভক্তরা কিন্তু প্রচুর অপেক্ষায় থাকে যে এক ঝলক তাদের প্রিয় সুপারস্টার শাকিব খান এবং প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসকে এক ঝলক একসাথে দেখার জন্য, কিন্তু সেটা আর এখন হয় না। তো এমনটা যদি হয় যে শাকিব খান, অপু বিশ্বাস তারা দুজনেই নতুন একটি মুভি আনছে বা ঘোষণা দেওয়া হয়েছে, তাহলে আবার কিন্তু লন্ডভন্ড হয়ে যাবে। তো সবাই কিন্তু মিলে সবাই সাপোর্ট করবে যে আবার তাদের প্রিয় স্বপ্নের সুপারস্টার, স্বপ্নের অভিনেত্রীকে দেখতে এক ঝলক তারা কতটা কষ্টের মুখ হতে হচ্ছে, তারা কতটা যে খুশি হবে সেটা তারাই জানে। তো অনেক কষ্টের ফলে কিন্তু এখন আর অপু বিশ্বাসকে আমরা দেখতে পাই না নতুন মুভিতে বা কোনো অ্যানাউন্সমেন্টে। তো কিছু কিছু যখন অ্যাওয়ার্ডের জন্য তাদেরকে ডাকা হয়, তাদেরকে আমরা দেখতে পাই। তো এখন কিন্তু আর দেখতে পাই না তাদেরকে। তো এই ছিল ভিডিওটি আজকে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও অপু বিশ্বাস কি আদৌ কি মুভিতে ফিরবে, শাহিব খানের সাথে কি দেখা যেতে পারে কিনা তা কমেন্টে জানিয়ে দাও। আর তাদেরকে একসাথে যদি কোনো নতুন মুভিতে ঘোষণা করা হয়, অ্যানাউন্সমেন্ট করা হয়, তা তুমি কতটা খুশি হবে তাদের দুজনকে একসাথে দেখতে পেলে নতুন মুভিতে, তা কমেন্ট করে জানিয়ে দিও। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবেন নতুন ভিডিও। তো যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো আর দেখতে থাকো আমাদের নতুন আপডেট। ধন্যবাদ সবাইকে।